আশিক শহীদ আবু সাইদের রক্তে রঞ্জিত ময়দানে উপস্থিত সম্মানিত ডাকসুর ভিত্তিক আমার বড় ভাই আবু সাদিক কায়েম, অন্যান্য ছাত্র সংসদের উপস্থিত নেতৃবৃন্দ, এখানকার নমিনি বৃন্দ, আমার সামনে উপবিষ্ট জনতা বৃন্দ, সবাইকে নবী শেখানো সম্ভাষণে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি বৃন্দ, আপনারা জানেন এই বাংলাদেশে এই মাটি ও মানুষকে ভালোবেসে এই মাটিতে থেকে যারা বীরের মতো লড়ে গেছে, যারা ভয় পেয়ে মুসলেখা নিয়ে লন্ডন পালিয়ে যায় নাই, দুই হাত প্রসারিত করে হায়ের পক্ষে থাকতে পারে। আমাদের আবু সাইদ কি একচুল লড়েছিল? আমাদের আবু সাইদ একচুল লড়েছিল? তাকে গুলি করা হয়েছিল, সে পালাইছিল? আমাদের আবু সাইদ শিখিয়ে গেছে ইনসাফের পক্ষে থাকতে হবে। আমরা আজানটা শুনি, সাদিক কায়েম ভাই কথা বলবে, আর অল্পক্ষণের মধ্যে সেই সাথে আমি সংক্ষেপে যা বলতে চাই, যারা জুলাই বিপ্লব নিজের চোখে দেখে নাই, যারা বাইরে পালিয়েছিল, যারা শহীদ আবু সাইদ কিভাবে বুক দিয়ে গুলি বরণ করে নিয়েছিল দেখে নাই, যারা দেখে নাই শহীদ আলী রায়হান নিজের মাথার ভিতরে কিভাবে বন্দুকের গুলি বরণ করে নিয়েছিল, যারা জানে না শহীদ হাদি কিসের জন্য জীবন দিয়েছিল, তারা তো হ্যাঁ পক্ষে অবস্থান না নেয় বাধ্যতামূলক। আমরা বলতে চাই, যখন হ্যাঁ পক্ষে গণজোয়ার, হ্যাঁ পক্ষে গণস্রোত, হ্যাঁ পক্ষে মানুষের অবস্থান দেখে দেখে তাদের চক্ষু গাছ হয়ে গেছে, তখন তারা বলতে বাধ্য হয়েছে, প্লিজ আপনারা কিছু মনে করেন না, আমরাও হ্যাঁ পক্ষে আছি। বলতে চাই সব ভাওতাবাজি বাদ দেন। আপনারা নেতারা বলেন হ্যাঁ পক্ষে আছি, কর্মীরা আবার নায়ের পক্ষে প্রচারণা করে বেড়ায়। আপনাদের মানুষের, বাংলাদেশের মানুষের পাঁচ বুঝতে আপনারা সব সময় ভুল করে এসেছেন। আপনারা ভুল করে এসেছেন ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের শিক্ষার্থীদের পাঁচ বুঝতে ভুল করেছেন। এজন্যই শহীদ আবু সাইদের রক্তে রঞ্জিত ক্যাম্পাস, ব্রাকসু নির্বাচন, এই বেরোবির নির্বাচন বন্ধ করে দিয়ে, সাকসু নির্বাচন বন্ধ করে দিয়ে আপনারা প্রমাণ করেছেন আপনারাও ফ্যাসিস্টদের মতো ক্ষমতায় আসতে চাই। দ্রুত বাংলাদেশের মানুষের পাশ বোঝার চেষ্টা করুন। আপনাদের নেতারা বলছিল জুলাই আন্দোলনের সময় যে আমরা জুলাই আন্দোলনের সাথে পাশে নাই, আবার যখন জুলাই আন্দোলন সফল হয়ে গেল তখন আপনারা বলেন আমাদের নেতা বিদেশ থেকে জুলাই আন্দোলন পরিচালনা করছে। এসব শুনে আমাদের হাসি পায়। আবার যখন ছাত্র সংসদ নির্বাচনে তারা এরকম ডাবল স্ট্যান্ডার্ড তৈরি করে দেয়, হ্যাঁ ক্ষেত্রেও তারা ডাবল স্ট্যান্ডার্ড তৈরি করেছে। এভাবে জাতীয় সংসদ নির্বাচনে তারা বাংলাদেশের মানুষকে বোকা বানাতে চায়। আমরা কি বোকা? রংপুরের মানুষ কি বোকা? রংপুরের মানুষ দেখিয়ে দিলে হ্যাঁ পক্ষে কিভাবে তাদের কণ্ঠস্বর আবু সাইদের মতো উঁচু করতে হয়। মুসলিম আমি, সংগ্রামী আমি, চিরনবীর